মহিলাকে কুপ্রস্তাব দেয়া এবং হাত ধরে দোকানের ভেতরে জোর করে ঢোকানোর অভিযোগে বেধড়ক মার বিজেপি কর্মীকে। সেই জনরোষে জনতা ভাঙচুর করে তার গাড়ি, দোকান, ঘর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরির করিদ্ধা কালীপুরে। কালীপুরের বাসিন্দা বিবেক দাস। পারিবারিক সূত্রে জানা গেছে তিনি বিজেপি কর্মী। এলাকায় একটি মুদিখানার দোকান চালান। অভিযোগ, রবিবার যখন ওই এলাকার এক গৃহবধূ মুদিখানার দোকানে সামগ্রী কিনতে আসেন, তখন তাকে কুপ্রস্তাব দেন বিজেপি কর্মী। তারপরে ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীকে, বন্ধ করে দেওয়া হয় তার দোকান, ভাঙচুর করা হয় তার গাড়ি। রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার করে শিউরি থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্তের মায়ের দাবি, বিজেপি কর্মীর কাছ থেকে 70,000 টাকা ধার নিয়েছিলেন এলাকার গৃহবধূর স্বামী। আজ তার স্ত্রীর দোকানে জিনিস কিনতে গেলে ওই টাকা ফেরত চায় বিজেপি কর্মী। তারপরই এই আক্রোশ। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে রইল আপনাদের জন্য। কি নাম তোমার? কি নাম? আমার নাম বিবেক দাস। কি হয়েছিল? কি হয়েছিল বলুন। চলো চলো। দোকান গিয়েছিলাম সারপেলিতে, নিয়ে আমাকে টেনে ঢুকিয়ে দিয়েছে, বলছে আমার সঙ্গে সম্পর্ক রাখ, এই কর। টেনে দোকানের মধ্যে ঢুকিয়ে দরজা লাগাতে গিয়েছিল। তাকতে পাশের বাড়ি একজনে এসেছে, আমি তাকতে দৌড়ে বেরিয়ে এসেছি। ও সব মেয়েকে এরকম করে, সব প্রত্যেকটা মেয়েকে বলছে যে আমার সাথে সম্পর্ক রাখ, এই দেবো ওই দেবো, অনেক কিছুই বলে প্রত্যেকটা মেয়েকে। ও বাচ্চা মেয়েগুলোকেও ছাড়ে না। গ্রামবাসীরা মিলে আক্রমণ করেছেন। আজকে কি হয়েছে? আজকে ওই তো বললাম না, দোকানে আজকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারপর গিয়েছিল ভাঙচুর। প্রতিবাদ করলেন তো? হ্যাঁ, সবাই মিলে প্রতিবাদ করলাম। কি করলেন? প্রতিবাদ কিভাবে করলেন? ওই যে পাড়ার মেয়েদিকে বললাম যে এরকম এরকম ব্যাপার নিয়ে, সবাই আমার হয়ে বললো, প্রতিবাদ করলো। ওই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। কি নাম? মল্লিকা দাস। আপনাকে কি করেছিল একটু বলুন। আমাকে হাত ধরে টেনে দোকানের ভেতরে ঢুকিয়ে নিয়েছিল, আর কিছু করতে পারিনি। আমাকে একদিন বলছিল আমার পেটে বাচ্চা ছিল, নিয়ে আমাকে বলছে যে তুই একটা সময় দিস আমাকে, বলেছিল খারাপ কথা। নিয়ে বলছে আমি তোকে একটা ফোন কিনে দেবো, নাম্বারটা লে ফোন করবি, আমাকে এরকম বলেছিল। নিয়ে আজ আমি যাই নাই। আমাকে যেদিন কথাটা বলেছিল, আমি তারপরের দিন থেকে আর দোকান যাই নাই, আমি অন্য দোকান যাই। ও দোকান কেউ যায় না, ভয়ে দোকান কেউ যায় না। আজকে কেন ভাঙচুর হলো, মারামারি হলো? আমার সোমা দাস। ও এখন বিজেপিতে থাকে। মিছা কথা। আজ কি করলো? আজকে করেছে, আমি প্রথম থেকে ঘটনাটা বলবো। আমাদের 70,000 পচা, যার বউকে জোর হাত করেছিল। কথাটা বলি, আপনারা সবাই শুনবেন বাবা, তোমার আমার ছেলে। 70,000 টাকা নিয়েছিল পচা, পায়ে হাতে ধরে নিয়ে বলছে বিবেক দা আমাকে 70,000 টাকা দাও, নিয়ে আমি তোমাকে কদিন পরে দিন দেবো। নিয়ে একদিন রাস্তায় চেয়েছিল আমার বেটা, বলছে পচা টাকাটা দে, আমার এই মেয়ে থাকে বাইরে, আমার টাকা অনেক দরকার, আমার তো লোনের টাকা, বউ লোন পেয়েছে, আমি ওই টাকাটা দিচ্ছি। হ্যাঁ, বলছে হ্যাঁ তুমি রাস্তায় কেন চাইলে, আমি আত্মহত্যা করবো গা, পচা বলেছিল। এটা হলো একটা। তারপর আবার কি করলো? আজকে আরে আজকে বলবো কথাটা, বলতেই তো বলছি। নিয়ে তারপর একদিন বাড়িতে গিয়েছিল টাকার লেগে, নিয়ে বলছে তুমি ঘরকে কেন এলে, তাই বলেছে। বলছে আমি বাবা টাকা পাবো, চাইতে আসবো না, এই যে এক কথা। আর আজকে দোকানে এসেছিল পচার বউ, ধর এটা আগে পচা ছিল, তারপরে বউকে পাঠিয়ে দিয়েছে। নিয়ে আমার বেটা নাকি এরকম করে হাত জোর করেছে, বলছে টাকাটা দাও, আমার খুব অভাব, আমার মেয়ে বাইরে থাকে পড়াশোনা। নিয়ে এইটাতে হাত জোর করেছে, ওইটা পচা বউটা বেশি আন্দোলন করে, পচা এইটা বাড়াইলে। এই হলো আমার কথা। কি করলো আজকে? আপনার কি করলো আজকে? ওই মারধর করছে, ভাঙচুর করলো। আর ওই মেয়েটা পচা মেয়েটা ভালো, এই পচার বউটা খুব ভালো মেয়ে। আমার ছেলে খারাপ কথা বলতে পারবে না, খুব ভালো মেয়ে। আমি বলছি ভালো মেয়ে। আমার ছেলে বিজেপিতে থাকে। হ্যাঁ। আমার নাম সুমিত্রা দাস। আপনার ছেলের নাম কি? বিবেক দাস। ছেলের নামটা কি? বিবেক দাস। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।